Fasalo situni luajung bai kasa khadumong sangbotang naharjaka aro faimanjaka situni adong manikte asalni khadumong samong botango juda samong khlaitani buri rok horobo samong maklainai obohai kaisa kerong tubui tongo IT company rok obohai ki horni jorabo buri rok samong maklai ke buri rokni naimutang naikol monotui belaino sumung asainai aboni bugino tabo kholabo angkorjak CITU agotor bai baksa hasteni bidan sobo yebengnai bodoni adong bai mongsa kokthesa sayawino obohai Belaino serang masisa kerong tubui pas khlai rohka habango tungnai BJP podol oborong tuino fasalo situ sodor habanong nisimi kaisa himbotok hakha dumong tiklai jaka tei himbotok aguli gnangino himlaika aboni agulo bubagra khor agulni labor tang bedegni ani commissioner thani sanmong bulai yafar jaka গোটা দেশে একটা অরাজক অবস্থা কায়েম হয়েছে বিশেষ করে গরিব শ্রমজীবী যারা কাজের বিনিময়ে জীবিকা নির্বাহ করে তাদের বিরুদ্ধে কেন্দ্রের সরকার যুদ্ধ ঘোষণা করেছে আর বিজেপি শাসিত রাজ্যগুলো একই পথে হাঁটছে আমরা লক্ষ্য করলাম যে আইটি সেক্টরে মালিকরা দাবি করেছে যে রাতের বেলা শ্রমিকদেরকে মানে মহিলা যারা তাদেরকে কাজের আইনি সুযোগ দিতে হবে আইনে এটা বিধান ছিল না আগে কারণ মহিলাদের কাজে নিতে গেলে তাদের নিরাপত্তা তাদের থাকার ব্যবস্থা তাদের শিশু সন্তানদের থাকার ব্যবস্থা রাত্রিবেলা তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হয় ম্যানেজমেন্টকে যারা কাজটা করান তাদেরকে দায়িত্ব নিতে হয় কিন্তু লক্ষ্য করা গেল যে এরা এই দায়িত্ব নিতে অস্বীকার করেছেন আমরা তখন বাধ্য হয়ে আমাদের দিক থেকে আমরা বলেছি যে এটা চলতে পারে না এটা প্রতিবাদে আমরা এর প্রতিবাদে আগামী সংশোধনী প্রত্যাহার করতে হবে কিছুদিন মানে আমরা এটা নিয়ে লড়াইতে নামবো মূল বিষয়টা হলো ত্রিপুরা সরকারও আমরা লক্ষ্য করলাম কেন্দ্রীয় আইনের সঙ্গে সাযুজ্য রেখে হঠাৎ করে বিধানসভা একটা বিল আনবে সাধারণত এই জাতীয় বিল আনতে গেলে শ্রমিকদের সঙ্গে কথাবার্তা বলতে হয় আলোচনা করতে কিন্তু কথাবার্তা বললেন না আলোচনা করলেন না একটা বিল এনে বিধানসভায় তুললেন এটা পাশ করিয়ে নেবেন এবং এটা কি এখন থেকে যারা মহিলারা আছে তাদেরকে মালিক যদি বলে বা সরকার যদি বলে রাতের বেলাও তাদেরকে কাজ করতে হবে তাহলে তারা ফিরবেন কি করে তাদের বাচ্চা কাচ্চার দায়িত্ব কে নেবে তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব কে নেবে তাদের নিরাপত্তার দায়িত্ব নেবে কে রাতের বেলা কি কোনো গাড়ির ব্যবস্থা করেছেন যে নিরাপত্তার সঙ্গে তাদেরকে বাড়িতে পৌঁছে দেবেন এটা আইনি কিন্তু কিচ্ছু নেই সোজা একটা আইন পাস করে অর্ডার ইস্যু করে দিচ্ছে এতে এমনিতে আমাদের মতো রাজ্যে এবং গোটা ভারতবর্ষে এখন মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত শিশুরা পর্যন্ত ধর্ষণের হাত থেকে রক্ষা পাচ্ছে না নারীরা নির্যাতিত হচ্ছেন আইনের শাসন কিচ্ছু নেই এবং সেখানে নারীদের আগুন দিয়ে পর্যন্ত পুড়িয়ে মারা হচ্ছে ধর্ষণ করে খুন করা হচ্ছে দেহ লুটপাট করে দেওয়া হচ্ছে এবং কাজ দেবে বললে নিখোঁজ করে দেওয়া হচ্ছে নিখোঁজ মহিলাদের পর্যন্ত এই ত্রিপুরা বিধানসভা সেদিন দেখলাম আমি পাশ করে বলেছে 800 উপর মহিলা নিখোঁজ কয়জন উদ্ধার হয়েছে কয়জন বাড়িতে ফিরে এসছে বলতে পারবেন এই হলো গিয়ে মহিলাদের নিরাপত্তার চেহারা এই পরিস্থিতির মধ্যে যদি তারা এই আইনটা লাগু করে ত্রিপুরাজ্যে তাহলে এখানে মানুষের কোনো নিরাপত্তা উন্নত কিছু থাকবে এমনিতেই মহিলাদের মজুরি কম দেয় আইনের যে প্রভিশনগুলো আছে সেই সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করা হয় এবং কথায় কথায় তাদের প্রতি সাধারণত বেশি মানে ফুসফাস একটা বাজে ব্যবহার করা হয় মহিলাদেরকে অবজ্ঞা করা মালিকদের তার মধ্য দিয়ে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কী করে হবে আমরা এই আইনটা প্রতিবাদ করছি এটা সরকার যাতে কার্যকরী না করে এটাকে যাতে বাতিল করায় আমরা আমাদের সরকারের কাছে আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি এটাকে বাতিল করার জন্য ব্যবস্থা করতে হবে অথবা স্থগিত বাতিল যা করা করবে কিন্তু এটা আমাদের রাজ্যে যাতে লাগু না করা হয় এমনিতেই সন্ধ্যার পরে কোনো যানবাহন থাকে না অটো পাওয়া যায় না গাড়ি পাওয়া যায় না রাতের রাজ্যে ছেড়ে দেবে সে যাবে কি করে বাড়িতে এটা তাহলে আইনের সঙ্গে একটু ঢুকানো উচিত ছিল মালিক দায়িত্ব নিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেবে যদি রাতের বেলা কাজ করানো হয় নিরাপত্তার দায়িত্ব মালিকের কিন্তু এটা তো আইনে নেই তাহলে আইনটা একতরফাভাবে মহিলাদের বিরুদ্ধে এবং এই আইনের বিরোধিতা করে আজকের এই আন্দোলন কর্মসূচি আমরা নিয়েছি সারা দেশে আন্দোলন চলছে আমাদের রাজ্য আমরা আন্দোলন শুরু করেছি এটাই আমাদের আজকের কর্মসূচি
করছি এবং আমরা একটা মেমোরান্ডাম সরকারের কাছে দাখিল করব শ্রম দপ্তরে। রাস্তা পরিক্রমা করে শ্রম দপ্তরে এসে বিক্ষোভ দেখিয়ে এই মেমোরান্ডামটা দাখিল করা হবে।